আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, সরকার আমাদেরকে চুলায় গ্যাস দিতে পারছে না, অথচ আমাদেরকে বিল দিতে হবে। পুরো জায়গাতে আমেরিকা থেকে এমনকিটা অনেক বেশি যাবে। আমরা বলতে চাই ঠিক একইভাবে প্রত্যেকটা খাতে আপনারা হচ্ছে অতিরিক্ত দাম দিয়ে আমেরিকার কাছ থেকে জিনিসপত্র কেনা হচ্ছে। আজকে হচ্ছে কয় তারিখ? 30 তারিখ। কালকে 31শে মাস। 1 তারিখ হলে মাস তো শেষ হয়ে যাবে নাকি? তো মাস শেষে যা বিল, এই বিল কি দিতে হবে না? দিতে হবে। তার মানে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, সরকার আমাদেরকে চুলায় গ্যাস দিতে পারছে না, অথচ আমাদেরকে বিল দিতে হবে। এইটা কি ন্যায্য? না। আমি তাই এই সবার শুরুতে আমাদের পেছনে তিতাস গ্যাসের যারা আছেন তাদেরকে অনুরোধ জানাই, আপনারা গ্যাস দিতে পারছেন না, আপনাদের অফিসে থাকার দরকার আছে কিনা আচ্ছা সেটাও বললাম, আপনাদের বেতন বন্ধ করতে বলছি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাস না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত মাসের গ্যাস বিল বন্ধ রাখা দরকার বলে আমরা মনে করি। বন্ধুগণ, এখন এই কথা বলার পরে যদি আমি উপরে যেতাম তাহলে হয়তো আপনাদের কাছে এমএলএ সাহেব বলতেন যে ভাই গ্যাসের সংকট তো আপনিও জানেন, করবোটা কি? আমি ওনাকে বলি, আর আমার দেশের এখন একজন প্রধানমন্ত্রী আছেন নাকি, যদিও সংসদীয় সরকার, আগেও উনি সব জানেন প্রধানমন্ত্রী, এখনো কিছু করলে বলবেন উনি সব জানেন, তা ওনাকেও বলে আপনারা একটা সিটি গ্রুপের নাম শুনছেন না ভাই? আটা, ময়দা, তেল, হাবিজাবি এই সমস্ত অনেক কিছু বিক্রি করে। তাদের দুরবস্থা নাকি, সেই দুরবস্থা কাটানোর জন্য বিভিন্ন ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রয়োজনে 25,000 কোটি টাকা তাদেরকে নতুন করে ঋণ দেওয়া হবে। এইবার আমি জিজ্ঞেস করি, তাইলে দুরবস্থায় পড়লে যদি একটা কোম্পানিকে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে বাঁচান, তাহলে বাংলাদেশের মানুষ যে গ্যাস পাচ্ছে না, তাহলে এই মানুষ ভর্তুকি পাবে না কেন? কি ভাই, এটা পাওয়া আমাদের ন্যায্য না? ন্যায্য অধিকার। আমি সরকারকে এবং তিতাস গ্যাসকে বলি, আপনি সরকারের প্রতি একটা প্রজেক্ট পাঠান, যতক্ষণ পর্যন্ত গ্যাস দিতে পারবো না, গ্যাসের কারণে মানুষকে হোটেল থেকে কিনে খেতে হয়, ইলেকট্রিক চুলায় রান্না করতে হয়, খরচ বেড়ে গেছে, যে অঞ্চলে গ্যাস দিতে পারবো না তাদেরকে সাবসিডি দেবো, তাদেরকে প্রয়োজনে নগদ সহায়তা। কি ভাই, দাবিটা কি অন্যায্য? মোটেই না, আমরা এটা দাবি করি। এরপরে আসি এই যে গ্যাস সংকট নিয়ে দুইটা কথা বলে আমার কথা শেষ করি। এইটা কি ভাবছেন ভাই, আমরা কি পৃথিবীর এরকম একটা দেশ যে আমাদের 100 আমদানি করতে হবে গ্যাস? আপনারা সবাই জানেন আসলে কিন্তু তা না। আপনাদের মনে আছে কিনা একটু মনে থাকার জন্য বলি, এখন কারা ক্ষমতায় আছে? বিএনপি আছে না? 2001-এও বিএনপি ক্ষমতায় ছিল, মনে আছে? তৎকালীন অর্থমন্ত্রী একটা বক্তৃতা করতেন, গ্যাসের উপরে ভাসছে দেশ, মানে ওটার ইচ্ছা ছিল গ্যাস রপ্তানি করবে বিবিয়ানা থেকে। আমরা লং মার্চ করে বাতিল করেছিলাম, বলেছিলাম হ্যাঁ বাংলাদেশের মাটির নিচে গ্যাস আছে, কিন্তু গ্যাসের উপরে ভাসছে না। প্রয়োজন হচ্ছে গ্যাস সঠিকভাবে অনুসন্ধান করা, তোলা এবং আমার দেশের সম্পদ যাতে আমাদের মানুষ ব্যবহার করতে পারে তার জন্য ব্যবস্থা করা। বিএনপি গেল, আওয়ামী লীগ গেল, তত্ত্বাবধায়ক সরকার গেল, আবার বিএনপি আসলো, কেউ কথা রাখলো না। আমার দেশের মাটির নিচের গ্যাস তোলা হলো না, সমুদ্রে গ্যাস পাওয়া গেছে, বার্মা গ্যাস তুলে নিচ্ছে, আমাদের গ্যাস তোলা হলো না। এইবার আমি আবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, তাহলে মাটির নিচে তো গ্যাস আছে, এটা আমাদের কথা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ভূতত্ত্ব বিভাগের শিক্ষককে জিজ্ঞেস করুন, বুয়েটে যান, পেট্রোবাংলায় যান, তিতাস গ্যাসের এমডির কাছে যান, কেউ অস্বীকার করবে না। তাহলে এই যে গ্যাস তোলা হলো না, যার জন্য আমাদের এই সংকট, এর জন্য কি দায় আমরা বাংলাদেশের মানুষ নেব? নেব না।
এই দায় নিতে হবে যারা ক্ষমতায় ছিল তাদের। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যে এত সহজ কথা বললেন, তা সরকার এটা করেনি কেন? করেনি কেন শুনবেন? করেনি এই কারণে, কারণ বাংলাদেশের গ্যাস যদি বাংলাদেশের তোলে এবং যদি সেইটা জনগণকে দেয়, তাহলে আমরা কম দামে পাবো। তাহলে গ্যাসকে আমদানি করতে হতো? হতো না। ওনারা আমাদেরকে গ্যাস এবং জ্বালানিতে আমদানি নির্ভর করার জন্য আমাদের দেশের গ্যাস তোলে না। আর আমদানি নির্ভর মানে কি বোঝেন তো? ব্যবসায়ীদের স্বার্থ, কমিশন এজেন্টদের স্বার্থ, সংকট দিয়ে রাখার স্বার্থ। আমরা বলি তাহলে এই দায় আমাদের না, যারা এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে দায় নিতে হবে। এবং আজকে আমাদের কোথায় ঠেলে দিচ্ছে শুনবেন? আগে আমাদের সর্বোচ্চ 10 থেকে 20% আমদানি করতাম, তাও যখন এই যে সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ হয়, পানি দিয়ে বাতাস দিয়ে হয়, আবিষ্কার হয়ে গেল, এইগুলো কিন্তু আমদানি করা লাগতো না। সকল শিল্পের প্রভাব পড়ে গেছে।